নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো ডাল ফ্রাই। এই জন্য আমি মুগ আর মসুরির ডাল নিয়েছি। মসুরির ডাল যতটা নেব তার হাফ মুগের ডাল আমি নেব। এই ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি 15 মিনিট। এবার এই ডালটা আমি সিদ্ধ করে নেব। এই জন্য কড়াইতে আমি দু রকমের ডাল দিয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ আর 1 পিঞ্চ হলুদ গুঁড়ো। ডালটা ফুটে আসলে এই বাবলস গুলো তুলে আমি ফেলে দেবো। ডালটা আমি 90% মতো সিদ্ধ করব। হয়ে গেছে, আমি এটাকে এবার নামিয়ে দিচ্ছি। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট চামচে হাফ চামচ সাদা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হলে এতে দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। ডাল সিদ্ধ হওয়ার সময় আমি হাফ চামচ লবণ দিয়েছিলাম। লবণটা চেক করে নিয়ে তবেই দেবেন। এবার দিয়ে দেবো গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন। এই আদা, রসুন, পেঁয়াজ ভালো করে ভেজে দিতে হবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো একটা কোচানো টমেটো। মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। এতে আর অন্য কোনো মশলা দিতেই লাগবে না। এবার সিদ্ধ করা ডালটা আমি এতে ঢেলে দিলাম। অনেকে এতে অনেক রকমের মশলা ব্যবহার করে, এতেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি উপর থেকে একটু বাটার। দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো লেবুর রস। এই লেবুর রসটাই একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার দেবে। তৈরি হয়ে গেছে আমাদের ডাল ফ্রাই। এই ডাল ফ্রাই গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গেও অসাধারণ লাগে বন্ধুরা। আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেডি আমাদের ডাল ফ্রাই রেসিপি। ধন্যবাদ।